ও বাবা গো, কোমরটা আমার কি হয়েছে মা? আরে কি আর বলবো বৌমা, কোমরটা না ভীষণ ব্যথা করছে, সাথে হাত পাগুলো। সে তো ব্যথা করবেই, সারাক্ষণ বসে থাকেন, ব্যথা করবে না? একটু হাঁটাচলা তো করতে পারেন, একটু ঘরের কাজ করতে পারেন, সেগুলো কেন করবেন? আপনার তো শুধু বসে থাকতেই ভালো লাগে, একটু নিজের হাত পা নড়ান, তাহলে তো শরীরটা ভালো থাকবে। বৌমা শোনো। হ্যাঁ মা, কালকে না একটু মার্কেটে গিয়েছিলাম, তা আমার মেয়ের জন্য আর তোমার জন্য একটা শাড়ি এনেছি। এনা ধরো তোমার শাড়ি। এটা আমার জন্য? তা আপনার মেয়ের জন্য কোন শাড়ি এনেছে দেখি? আমার মেয়েরটাও দেখাতে হবে? না না, ওটা দেখে তুমি কি করবে? ও বাবা, আপনি দেখাতেও পারবেন না? মানে পার্থক্যটা এখান থেকে শুরু হয়ে গেছে। মানে শাড়ি দেখাতে পারবেন না, তাহলে আর ভালোবাসা কি করে দেখাবেন বলুন? আর শুনুন না, এখন থেকে যদি আমার জন্য শাড়ি কিনেন না, তাহলে আমাকে জিজ্ঞেস করে কিনবে যে আমার কেমন শাড়ি পছন্দ। বেকার কিনবে না, আমি পরবো না, আলমারিতেই পরে থাকবে। কি দরকার টাকা নষ্ট করার? এসব কাপড়টা আমাদের বাড়ির কাজের লোকও পরে না। কিন্তু আমার মা বলে ভররা কিছু দিলে সেটা হাসি মুখে নিয়ে নিতে হয়, তাই নিয়ে নিলাম। কিন্তু পরের বার না ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন, হুম? আচ্ছা মা। হ্যাঁ বৌমা বলো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বৌমা বলো। ওই বাড়ির কাকিটার সাথে তুমি এত কি গল্প করো? ওই বাড়ির কাকিমাটা? আরে সে তো আমার ভালো বন্ধু হয়, আমরা সারাক্ষণ গল্প গুজব করি, ওটাই আর কি। মিথ্যে কেন বলছেন? সেই তো সারাক্ষণ আমারই নিন্দা করেন, আর ওনার বাড়ির বৌমার। এসব বলে আপনি ক্লান্ত হয়ে যান না?